নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। মৌমাছির নামে পূর্ণাঙ্গ একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ফিটিং করে দিয়ে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানাই দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ও বগুড়া বাসীরা, বগুড়া জেলার মানুষেরা, বগুড়া জেলার আমার প্রিয় নবীর উম্মতেরা, তোমরা কান খুলে শ্রবণ করো। কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা শুধুমাত্র ফরজ নয়। শুধুমাত্র ফরজ বলে কেউ যদি ক্ষান্ত হয়ে যায় তাহলে ছোট লোকই হবে। আপনি জিওগ্রাফি শিখবেন, ভূগোল শিখবেন, শিখা জায়েজ আছে। রাষ্ট্রবিজ্ঞান শিখবেন, আপনার সন্তানকে শিখাবেন, জায়েজ আছে। সব শিক্ষা গ্রহণ করা জায়েজ আছে, কিন্তু কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা শুধুমাত্র জায়েজ বা ফরজ এরকম নয়। কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা হলো ফরজে আইন। সুবহানাল্লাহ, ফরজে আইন। আর এই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার মার্কাজ এই শালিকা বাগমারা মারকাজুল সুন্নাহ মহিলা হাফিজিয়া কওমি মাদ্রাসা। এখানে কোরআনুল কারীম শুধু শিক্ষা গ্রহণ করা হয় এরকম নয়, এই মাদ্রাসাগুলোতে কোরআনুল কারীম গবেষণা করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম শুধুমাত্র পড়ে মুখস্থ করার জিনিস নয়। কোরআনুল কারীম শুধুমাত্র মুখস্থ করবেন এমন কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। কোরআনুল কারীম হলো একটা পূর্ণাঙ্গ গবেষণার কিতাব, একটা জীবন ব্যবস্থা, একটা রাষ্ট্র পরিচালনা করা, একটা পরিবার পরিচালনা করার সংবিধান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনুল কারীম যদি গবেষণার কিতাব হয় তাহলে গবেষণা করার দরকার আছে না নাই? কোন মানুষ মারা গেল, তারপরে দুই চারজন একসঙ্গে একত্রিত হয়ে তার চারপাশে বসে থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, এ কারণে কোরআনুল কারীম নাজিল করা হয় নাই। কোরআনুল কারীম মরা মানুষের জন্য নাজিল করা হয় নাই। কোরআনুল কারীম জেতা মানুষের জন্য, জিন্দা মানুষের জন্য নাজিল করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম গবেষণা যদি করা হয় তাহলে আমরা আজকে একটু শুরু করি তো কোরআনুল কারীম নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করি। সূরা আন-নাহল তেলাওয়াত করেছি। এই নাহল শব্দের অর্থটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। মৌমাছির নামে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করে দিলেন কয়েক পৃষ্ঠার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, মৌমাছি সব জায়গায় বসে না। মৌমাছি কোনোদিন সব জায়গায় বসবে না। লক্ষ্য করে দেখবেন, মৌমাছির যেই জায়গাটা পছন্দ হবে সেই জায়গায় মৌমাছি বসে। কথা বলেন ঠিক কিনা? মৌমাছি মগডালের মধ্যে বসবে। মৌমাছিকে ইচ্ছা করে আপনি বশ করতে পারবেন না। মৌমাছি যারা চাষ করে তারা দেখবেন, মৌমাছি তাদের উপরও যদি অনেক সময় মৌমাছি খেপে যায় তাহলে ওই যারা চাষ করেছে ওই চাষিকেও মৌমাছি এক সময় আক্রমণ করে। মৌমাছির সঙ্গে যদি কেউ টালটি বালটি করে তাহলে মৌমাছির একজন নেতা আছে, এই নেতার আনুগত্য কিন্তু সব মৌচাকের সব মৌমাছিরা করে। অর্থাৎ মৌচাকের মধ্যে একটা রানী মৌমাছি থাকে। এই রানী মৌমাছি যতক্ষণ পর্যন্ত অর্ডার না করেছে ততক্ষণ পর্যন্ত একটা মৌমাছি মৌচাকের চাক ছাড়তে পারবে না। আফ্রিকার একজন বিজ্ঞানী হিল স্ট্রিট নাম, তিনি 1975 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তিনি এই মৌমাছি নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি লিখেছেন, একটা মৌচাকের মধ্যে 1 লক্ষ থেকে 1,20,000 মৌমাছি একত্রিত একজন নেতার আনুগত্য করে। সুবহানাল্লাহ বলবেন না? একজন নেতার আনুগত্য করে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে মৌমাছির 1 নাম্বার বৈশিষ্ট্য পাওয়া গেল, মৌমাছি ইচ্ছা করলে সব জায়গায় বসবে না। কথা কিন্তু বোঝেন, আজকের আলোচনার বিষয়বস্তু আপনাদেরকে বলছি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো মৌমাছি ফুলের উপর বসে। ফলের উপর বসে, টক জিনিসের উপর বসে, ঝাল জিনিসের উপর বসে।
মৌমাছি কোনোদিন আপনি দেখতে পাবেন না। মৌমাছি প্রস্রাবখানায় গিয়েছে অথবা টয়লেটের মধ্যে মৌমাছি বসেছে, কোনোদিন দেখতে পাবেন না। পক্ষান্তরে মৌমাছির বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী তৈরি করেছেন, তার নাম হলো মাছি। মাছি কিন্তু ফুলের উপর বসে, ফলের উপর বসে। খাবার টেবিলে যখন মাছি বসে তখন ছোট বাচ্চাও তাকে থাপ্পড় লাগায়, তোর এখানে কি কাজ, তুই তো টয়লেটে থাকবি, নর্দমায় থাকবি। মাছির অন্যতম বৈশিষ্ট্য হলো মাছি খাবারের উপর বসে, ফলের উপর বসে, ফুলের উপর বসে, কিন্তু নর্দমায় টয়লেট আর প্রস্রাবখানা ছাড়া মাছি কোনোদিন থাকতে পারবে না। মাছির এটা বৈশিষ্ট্য। মাছিকে যত ভালো জায়গায় রাখেন না কেন, তাকে যদি ছেড়ে দেন সে টয়লেটের দিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল নাজিল করে দিয়েন। এই কথা বলেন না, না এমন কি আপনি শুরু করলেন যে, এই তুমি ওখানে আসো হাবিব, তুমি দেখতেছো না? এইভাবে ওয়াজ করা যায়? এই ওইদিকে যাও তো, ওইদিকে যাও, যাও ওইদিকে যাও। মাথার ব্রেনটা কি ঠিক থাকে ভাই? একজন কথা বলে, আমি একটা কথা বলতেছি, লাইনে কথা বলতে হবে, এখানে আরেকটা কথা যদি এই মেমোরিটা তো এটা তো একটা মস্তিষ্ক, একটা তো মেশিনের মতো, আরেকটা কথা ঢুকলে কি কথা ঠিক থাকে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে মৌমাছি অন্যতম বৈশিষ্ট্য হলো মৌমাছি ভালো জায়গায় বসবে, আর মাছির অন্যতম বৈশিষ্ট্য হলো মাছি দুই জায়গায় বসে। ভালো জায়গায় বসবে, মিষ্টির পাতিলে দেখবেন হাটে বাজারে মিষ্টির পাতিলে মানুষ জাল দিয়ে রাখছে, যে নেট দিয়ে রাখছে, ওখানে সুযোগ পেলে মৌমাছি প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? আবার মাছিও প্রবেশ করে, কিন্তু মাছি মিষ্টির পাতিলে বসে বটে, কিন্তু মাছি এই মিষ্টির পাতিল থেকে সোজা চলে যাবে টয়লেটে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে এই সূরা নাহল নিয়ে নাড়াচাড়া করার কথা বললেন, গবেষণা করার কথা বললেন। বললেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা একটু গবেষণা করে দেখো। মৌমাছির নামে একটা সূরা নাজিল করে দেওয়ার কারণ হলো তোমরা মৌমাছির চরিত্র ধারণ করবে। তোমরা ইচ্ছা করলেও মাছির রূপ ধারণ করতে পারবে না। তোমরা সব জায়গায় ইচ্ছা করলে বসতে পারবে না। তোমার মনটা যা চাইবে তা ইচ্ছা করলে করতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেন না কেন, সমাজের মধ্যে এমন লোক আছে, ওনাকে যদি বলেন সিনেমার হলে টিকিট কাট, সিনেমা দেখতে যাব, ও কোনোদিন সিনেমার হলে যাবে না। কারণ হলো সে মৌমাছি মার্কা লোক, মৌমাছির চরিত্রের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের যিনারা সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমরা মনে করতেই পারি এরা হচ্ছে মৌমাছির চরিত্রের মানুষ। মৌমাছির চরিত্রের মানুষ ছাড়া সব দলে থাকবে না। মৌমাছির চরিত্রের মানুষ কোনগুলা লক্ষ্য করে দেখেন। আজকের মাহফিলটার যখন আয়োজন করা হয়েছে শালিকা বাগমারা মারকাজুল সুন্নাহ মহিলা হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে, যখন বলা হয়েছে, আপনার কাছে বলা হয়েছে আপনি একটু কিছু সহযোগিতা করেন, টাকা পয়সা দেন। আপনি যদি ব্যবসা করে থাকেন, দোকানদার আস্তে করে ক্যাশ বাক্সটা টান দিয়ে এখান থেকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়েছেন হুজুরকে, আমরা নিঃসন্দেহ বলতে পারি আপনার এই ক্যাশ বাক্সটা হলো মৌমাছি মার্কা ক্যাশ বাক্স। আপনার বাড়িতে গিয়ে যখন হুজুর বলেছে অথবা মাদ্রাসার ছাত্র ছাত্রী বলেছেন আমাদের মাদ্রাসাতে মাহফিল, কিছু সহযোগিতা করেন, আস্তে করে চালের দাম থেকে 1 কেজি 2 কেজি চাল দিয়েছেন, আমরা নিঃসন্দেহ বলতে পারি আপনার এই চালের দামটা হলো মৌমাছি মার্কা চালের দাম। কিন্তু সমস্যাটা হলো, সমস্যাটা কোন জায়গায় লক্ষ্য করে দেখেন। সামনে 16 ডিসেম্বর আসতেছে, বিজয় দিবস উপলক্ষে আমাদের বাংলাদেশের জমিনে সোনার ছেলেরা কিছু যাত্রা থিয়েটার
এসো হে বৈশাখের কিছু অনুষ্ঠানের আয়োজন করে থাকে, হাউজি বাম্পারের আয়োজন করে থাকে এলাকার মধ্যে। যখন আপনার কাছে গিয়ে দোকানদারের কাছে গিয়ে বলে আমরা 16 ডিসেম্বরকে কেন্দ্র করে একটা নাটকের আয়োজন করেছি, আপনারা একটু সহযোগিতা করেন, এই ক্যাশ বাক্স থেকে যখন টাকাটা দিয়ে দেন, আমরা কি বলতে পারি না এইটা হলো ফুলের উপরেও বসে, মিষ্টির পাতিলেও যাই, আবার নর্দমাতেও যাই। আপনার ক্যাশ বাক্সটার মৌমাছি মার্কা থাকে না রে বাবা, আপনার ক্যাশ বাক্সটা হয় মাছি মার্কা ক্যাশ বাক্স। মুসলমান ভাইরা রে আমার, লক্ষ্য করে দেখেন, আরেকটা ছোট্ট বলে দিলেই বুঝতে পারবেন। মনে করেন আজকের মাহফিলের ইনি প্রধান অতিথি, ওনাকে মাহফিলের প্রধান অতিথি বানানো হয়েছে, কিন্তু আগামীকালে এই এলাকার মধ্যে হাউজি বাম্পারের আয়োজন করা হয়েছে, আবার এখানে মাইকিং করা হচ্ছে। আমাদের হাউজি বাম্পারে প্রথম বাম্পার থাকবে 5টা মোটরসাইকেল, আর সভাপতির আসনে দায়িত্ব পালন করবেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, হাউজি বাম্পারের তিনি সভাপতি। আপনারা বলেন তো, ইনি কি মৌমাছি মার্কা এখন আছে, না মাছি মার্কা মুসলমান হয়ে গেল? আমার আলোচনার বিষয়টাই হলো আজকে মৌমাছি না মাছি কোনটা আমি আপনার জন্য ওয়াজ করব, আপনার জন্য। আমার আলোচনার বিষয়টা একটু পরিষ্কার করে দিলাম, আপনি ওয়াজের মধ্যেই বুঝতে পারবেন আমার চরিত্রটা আমি মৌমাছি মার্কা চরিত্র করতে চাই না মাছি মার্কা চরিত্র করতে চাই। আল্লাহ সূরা নাহল নাজিল করে দিয়ে জানাই দিলেন, মৌমাছির নামে সূরা নাজিল করে দিয়ে এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহ, ও পৃথিবীর মানুষ তোমরা মৌমাছির চরিত্র ধারণ করো। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝে আসছে ভাই? আলোচনার বিষয়বস্তু যদি না বোঝেন তাহলে আলোচনা কিন্তু আপনি মজা পাবেন না। বিষয়বস্তু কি, বিষয়ের উপর ওয়াজ করতেছে হুজুর, কি ওয়াজ করে গেল? তাহলে বিষয়বস্তুটা আপনাকে সব সময়, যে 1 ঘন্টা আমি কথা বলবো, আপনাকে মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে হুজুর আমাকে মৌমাছির মধ্যে ফেলালো না আমি মাছির মধ্যে পড়ে গেলাম। আপনার চরিত্রের সঙ্গে আপনি মিল করে দেখবেন যে আমার এই এই অভ্যাসগুলো আছে, এই অভ্যাসগুলো আসলে এগুলা মৌমাছির তো নাই, এগুলা তাহলে মাছি, তাহলে আমি মাছি। কথা বুঝে আসছে? বুঝতে পেরেছেন? ডাক্তার সাহেবের কাছে গেছে এক রুগী, গিয়ে বলতেছে ডাক্তার সাহেব আমার পেটের ব্যথা, প্রচন্ড পেটের ব্যথা। আচ্ছা ডাক্তার সাহেব পেটের ব্যথা শুনলে আলট্রাসাউন্ড করবে না ভাই? আলট্রাসোনোগ্রাম করে দেখে পেটের মধ্যে যতটুকু সমস্যা, ও প্রেসক্রিপশন করে প্রেসক্রিপশনটা হাতে দিয়ে বলতেছে আপনি এটা প্রত্যেক দিন এটা ফলো করবেন। এখন 3 দিন পর পেটের ব্যথা বাড়ছে, 3 দিন পর পেটের ব্যথা বাড়ছে, ওই ডাক্তার সাহেবের কাছে আবার আসছে, এসে বলতেছে আমার পেটের ব্যথা বাড়ছে, তাড়াতাড়ি আপনি নতুন করে আবার প্রেসক্রিপশন করেন। এবার সেকেন্ড টাইম আলট্রাসোনোগ্রাম করে দেখে পেটের মধ্যে 2টা চামচ ঢুকে আছে। ঔষধের বোতলের ভিতর ছোট ছোট 2টা চামচ থাকে না ভাই, একটা করে চামচ থাকে না, এই চামচগুলা পেটের মধ্যে ঢুকে আছে। রুগীকে বলতেছে আপনার পেটের মধ্যে চামচ কিভাবে আসলো? রুগী বলতেছে স্যার আপনি ওই যে প্রেসক্রিপশনটা আমার হাতে দিয়ে বলে দিয়েছেন যে প্রত্যেক দিন 2 চামচ করে খাবেন, আমি তো 2টা করে চামচ বসাইছি। আসলে ডাক্তার সাহেব যে ওয়াজটা করছিল এই ওয়াজ রুগী বুঝতে পারছে ভাই। এই বুঝতে না পারার কারণেই তো বদহজমটা হয়েছে। এখন আমি যে ওয়াজটা করতে চাই সেই ওয়াজটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আমি সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার উপরই কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাম পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখেন, তাম পৃথিবীর মধ্যে মুসলমানদের পক্ষে কথা বলবে এরকম নেতা, যোগ্য নেতা একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? মৌমাছির মধ্যে, চাকের মধ্যে একটা রানী মৌমাছি থাকে, জিনার যোগ্যতার কারণে ও যা বলবে তাদেরকে তাই শুনতে বাধ্য হয়। অনেক সময় বাড়িতে হারিকেনের আলোতে, লাইটের আলোতে 2-1টা মৌমাছি বন 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 করে ঘোরা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা?
সুরাত কিন্তু দেখা যায় হারিকেনের আলোর মধ্যে মৌমাছি আসছে। আপনি মনে করবেন এই মৌমাছিটা কোনো কারণে মৌচাকে পরিবেশ নষ্ট করেছে, শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করেছে, এই কারণে ওই সর্দার রানী ওই দেশ থেকে গার ধারে ধাক্কা দিয়ে মৌচাক থেকে তাকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার কারণে কোথাও জায়গা পাই নাই, হারিকেনের আলোর সামনে এসে সে ওখানে ভন 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 করে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মুসলমানরা পাওয়ারলেস জাতিতে রূপান্তরিত হয়েছে। পাওয়ারলেস। আপনারা একটু প্রশ্নের জবাব দেন তো ভাই, মুসলমান শক্তিশালী জাতি না শক্তিহীন জাতি? আপনারা বলেন তো। সিংহের জাতি তো নাকি বাঘের জাতি? আচ্ছা, মুসলমান পাওয়ারফুল জাতি, এই তো নাকি আপনাদের কথা? এটা একমত তো আপনারা নাকি? আচ্ছা, আপনারা বলেন তো, তাম পৃথিবীর মধ্যে মুসলমান মার খাচ্ছে না মার দিচ্ছে? পাওয়ারফুল পাওয়ারফুল বলতেছেন একদিকে, আবার আরেক দিকে বলতেছেন মার খাচ্ছে। পাওয়ারফুলেরা মার খায় না মার দেয়? মার দেওয়ার কথা নয়, কিন্তু পাওয়ারফুল হওয়ার পরও মুসলমানেরা মার খাচ্ছে। এর পিছনে কারণ আছে না? এর পিছনে কারণ আছে। মুসলমানেরা মার খাচ্ছে, পাওয়ারফুল হওয়ার পরও মুসলমান মার খাচ্ছে। কারণটা কি? কারণটাই আপনাদের খেদমতে একটু বলতে চাই। আমরা মৌমাছির চরিত্র ধারণ করার কথা ছিল, কিন্তু আমাদের মধ্যে মাছির চরিত্র ঢুকে গেছে। কিভাবে? একটু ছোট্ট মেসাল দিলে পরিষ্কার হবে। আমাদের দেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো সেনাবাহিনী। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সেনাবাহিনীর 2টা সদস্যকে মাছ ধরা যন্ত্র না দিয়ে যদি এই পুকুরের মধ্যে নামে দিয়ে বলেন যে একটা পুঁটির মাছ ধরো, সারাদিন থেকে পুঁটির মাছ ধরতে পারবে? মাছ ধরা যন্ত্র ছাড়া ধরতে পারবে না। কিন্তু ওর শক্তি যে আছে সেটা তো সত্য। ওর শক্তিটা হলো জমিনের মধ্যে, আর মাছের শক্তিটা হলো পানিতে। কথা বলেন ঠিক কিনা? কথা কিন্তু বোঝেন। ওয়াজ যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু ভাই হিতে বিপরীত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, পাওয়ার টিলারের যখন লোহার যেই চাকাগুলো আছে, এই চাকাগুলো লাগানোর পরে পিচঢালা রাস্তার মধ্যে যদি আপনি ছেড়ে দেন, পাওয়ার টিলারের শক্তি কি বেশি দূর মানে বেশি দেখা যাবে, বোঝা যাবে? খুব আস্তে আস্তে বুড়া মানুষের মতো সামনের দিকে যাবে। পাওয়ার টিলারের শক্তি যদি আপনাকে দেখতে হয়, তাহলে কাদাময় রাস্তার মধ্যে, জমিনের মধ্যে পাওয়ার টিলারকে নামাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে একটা জিপ মাইক্রোবাস, আমি ছোট্ট একটা প্রাইভেট গাড়ি নিয়ে আসছি, আপনাদের রাস্তার যে কনজাস্টেড অবস্থা, এই রাস্তার জন্য আমি এত দূর পর্যন্ত নিয়ে আসতেই পারছি না। এখন এই জিপ গাড়িকে আপনি যদি কাদার মধ্যে নামাই দেন, পিকআপের মধ্যে চাপ দেন, জিপ গাড়ি সামনের দিকে যেতে পারবে? এর শক্তিটা যদি দেখতে হয় তাহলে একে পিচঢালা রাস্তার মধ্যে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে একটা কুকুরের শক্তি দেখেন। একটা কুকুর, এই এলাকার কুকুর ঘটনাক্রমে বেড়াতে 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 অন্য এলাকায় গেছে। মজলিস হচ্ছে, মজলিস, গরু জবাই হয়েছে। এখন ওখান থেকে ওই হাড্ডি নিয়ে ও সবেমাত্র হামলা করছে ওই এলাকার, মানে খুব দুর্বল কুকুর ওর এলাকার। এ কিন্তু সবল। দুর্বল কুকুর একে এমন তারা দিবে, এ ঘেউ 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 করতে করতে ওর নিজ এলাকায় এসে সামনের পা দিয়ে একটা কষা ব্রেক করে উল্টা দিকে ঘুরে যখন নিজ এলাকায় প্রবেশ করে, উল্টা দিকে ঘুরে ঘেউ ঘেউ করে জানায় দেয়, এখন আমি আমার এলাকায় আসছি, তোর যদি ক্ষমতা থাকে তুই আমার এলাকার মধ্যে আয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল প্রত্যেকটা জিনিসের নিজ নিজ একটা কক্ষপথ আছে, নিজ নিজ একটা অবয়ব আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের একটা নিজ নিজ স্থান আছে না নাই? যদি আপনি পদচ্যুত হন, লাইনচ্যুত হন, আপনি যতই শক্তি খাটাতে চান না কেন, আপনি শক্তি খাটাতে পারবেন না, শক্তিহীন হয়ে পড়বেন। সেই জায়গাটা কোন জায়গা? এখন সামনের দিকে যাই। মুসলমান ভাইরা রে আমার, আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত ইতিহাস অধ্যয়ন করলে দেখাইতে পারবেন না
মুসলমান সংখ্যা গরিষ্ঠতার কারণে অথবা মুসলমান অস্ত্রের ঝনঝনানিতে অস্ত্রের মহড়াতে কোনোদিন বিজয় অর্জন করেছে দেখাইতে পারবেন না, বরং এই পৃথিবীর মুসলমান সংখ্যা গরিষ্ঠতার কারণে নয়, অস্ত্রের ঝনঝনানিতে নয়, অস্ত্রের মহড়াতে নয়, মুসলমানদের জয় পরাজয় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সেজদা আর পয়গম্বরের সুন্নত তরিকা মানার ভিতরে। আল্লাহু আকবার বলে। যেই মানুষটা আল্লাহর কুদরতি পায়ের উপর সেজদা দেয় না, যেই মানুষটা পয়গম্বরের সুন্নত তরিকা মানে না, সেই মানুষটা হলো মাসি মার্কা মুসলমান।